কচু শাক আর ডাল দিয়ে এত মজার একটা রেসিপি হয়, আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কচু শাক নিয়ে নিলাম পাতা এবং ডাঁটা সহ। এই ছোট কচুর শাক দিয়ে এই রেসিপিটা অনেক ভালো লাগে। আর সঙ্গে নিয়েছি দুটো বড় সাইজের রসুন টুকরো করে নিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আধা কাপ ডাল নিয়েছি মুসুরির ডাল। আর এই মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে সেই রসুন, কাঁচামরিচ, মুসুরির ডাল এবং কচুর শাক যে টুকরো করে রেখেছিলাম সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো বাসি দিয়েছি। আর এরকম নরম হয়ে গেছে, তারপরেও আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। এর ফলে ডাটা পাতা পাতা যে আস্তে আস্তে ভাবটা থাকে ওটা আর থাকবে না। আমি সরিষার তেল দিলাম ফোড়নের জন্য, দুটো শুকনো মরিচ চিড়ে দিয়েছি, জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 8-10 কোয়া রসুন এখানে আমি কুচি করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। এই ফোড়নটার ফলে কচুর ডাল থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তারপরে প্রেসার কুকার থেকে সেই ডাল আর কচুর শাকের মিশ্রণটা দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দিলাম। ব্যাস, আপনারা চাইলে এই পর্যায়ে আবার লবণটা চেক করে নেবেন, কারণ সিদ্ধ করার সময় আমি আবার লবণ দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি চান এরকম পাতলায় নামাতে পারেন, আর যদি চান আরও ঘন করবেন সেটাও করতে পারেন। তবে আজকে আমি একটু পাতলা করেই নামাচ্ছি, কারণ আমার রেসিপিটি হচ্ছে কচু শাকের ডাল। এটা অবশ্যই একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।